আচ্ছা বলুন তো, ব্যাংক কিভাবে টাকা আয় করে? এখন আপনি বলবেন কিভাবে? আর আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি, ব্যাংক সেই টাকা ব্যবসায় খাটায়, আর না হলে কাউকে ঋণ দেয়। সেই ঋণ থেকে যে মুনাফা আসে, সেই মুনাফার মাধ্যমেই ব্যাংক টাকা আয় করে। কিন্তু না, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর ব্যাংকের রহস্যের মূল কারিগর। ব্যাংক টাকা আয় করে অন্যভাবে। কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে শুনেছিলাম। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কিছুটা এরকম, যে টাকা কিভাবে তৈরি হয়। এখন অনেকেই বলবেন এটা ভাবার কি আছে, সরকার টাকা তৈরি করে। কিন্তু না, কোনো দেশের সরকার টাকা তৈরি করতে পারে না বা ক্ষমতা নেই। রহস্যময়ভাবে এই বিষয়টা সাধারণ জনগণের কাছে গোপন রাখা হয়। সরকারের যদি টাকা ছাপানোর ক্ষমতায় থাকতো, তাহলে সরকার তার ইচ্ছা মতো টাকা ছাপিয়ে দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারত। টাকা ছাপানোর একমাত্র ক্ষমতা আছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের। আর বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, সবগুলো ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কাজ করে। বাংলাদেশ ব্যাংক কি করে? প্রতি বছর দেশের প্রয়োজন মতো কাগজের নোট তৈরি করে। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছরে যে টাকা ছাপায়, সে টাকা তারা সরাসরি বাজারে ছেড়ে দেয় না, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে ঋণ দেয়। আর সরকার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। আর জনগণ যখন ট্যাক্স দেয়, তখন সরকার সেই ঋণ পরিশোধ করে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমাদের ইনফ্লেশন হয়। আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে, সেই টাকা হয়ে গেছে এখন 94,000 টাকা। মানে কি? আমি 6,000 টাকা হারাই ফেলছি। জনগণ কেউ হারাইছে আর কেউ হারায় নাই? তা তো না। মানে যতজনার সম্পত্তি ছিল, সবার সম্পত্তি 6% হারিয়ে ফেলেছে। যেহেতু সম্পদ হারিয়ে আসমানে চলে যাবে না, তাহলে কে বা কারা এই টাকার পিছনে কাজ করে, বা কারা এই টাকাকে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ে যদি ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওর সামনের দিকে এমন কিছু তথ্য পাবেন, যার মাধ্যমে বুঝতে পারবেন এই শত শত কোটি টাকা কারা বানায়, আর এই ব্যাংকের ফাঁদ কিভাবে সারা জীবন গরিব বানানোর পেছনে কাজ করে। এইসব জানার আমার খুবই ইচ্ছে হয়। গত 8 মাস ধরে বিচ্ছিন্ন কিছু তথ্য পড়ার মাধ্যমে আমি এই বিষয়টা জানতে পারি। বিষয়টা জানার পর চিন্তা করলাম, সামান্য একটা কাগজের টাকার পেছনে কত বড় একটা রহস্য লুকিয়ে আছে। আর এই টাকা দিনের পর দিন কিভাবে গরিবের উপর জুলুম করে যাচ্ছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা করে, সেটা হচ্ছে টাকা। টাকা এমন একটা বস্তু যা সব শ্রেণীর মানুষের ভাষায় বোঝে, সে হোক গরিব, ধনী অথবা মধ্যবিত্ত। এই টাকা কারোর জন্য সারা দিনের পরিশ্রমের ফল, আবার কারোর জন্য কয়েকটা সংখ্যা মাত্র। এখানে আমি কেন বললাম যে টাকা কারোর জন্য কয়েকটা সংখ্যা মাত্র? এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য। এটা স্বস্তির বিষয় যে দেশের জনগণ টাকা কিভাবে তৈরি হয় এবং মুদ্রা ব্যবস্থার রহস্য সম্পর্কে তারা জানে না। তারা যদি এই সম্পর্কে জানতো, তাহলে আগামীকাল রাত পোহানোর আগেই দেশে বিক্ষোভ শুরু হয়ে যেত এবং দেশের মানুষ সমস্ত ব্যাংকে আগুন ধরিয়ে দিত। তো চলেন এই রহস্য সম্পর্কে জানা যাক। ধরুন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। এখন আপনি চাচ্ছেন এই 10,000 টাকা বৃদ্ধি করতে। তাহলে কি করতে হবে? হয়তো বা কোথা থেকে টাকা আনতে হবে, আর না হলে নিজের পকেট থেকে টাকা জমা দিয়ে সেই টাকা বৃদ্ধি করতে হবে। কিন্তু যারা এই টাকার রহস্যের পেছনে কাজ করে, তারা শুধুমাত্র এর পেছনে কয়েকটা শূন্য লাগিয়ে দিলেই তাদের টাকা বৃদ্ধি পেয়ে যাবে। এই বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবে এভাবে শত শত কোটি টাকা বানানো হচ্ছে। তবে এখানে চমকে যাওয়ার কথা হচ্ছে, এই টাকা আমার আর আপনার কষ্টের টাকা, কিন্তু আমি আর আপনি সেটা জানি না। ধরুন আপনি কাল সকালে ব্যাংকে গেলেন, আর ব্যাংকে গিয়ে 2 লাখ টাকা জমা দিলেন। ব্যাংক আপনাকে বলল যে বছরে এই 2 লাখ টাকার জন্য আমরা আপনাকে 6% সুদ দিব। এটা শুনে আপনি ব্যাংকে 2 লাখ টাকা জমা দিয়ে চলে আসলেন। এখন ব্যাংক কি করবে? আপনার এই 2 লাখ টাকা থেকে 10% টাকা ক্যাশ রেখে বাকি 90% টাকা, মানে 1,80,000 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে 10% সুদে। বছর শেষে ব্যাংক ওই লোকের কাছ থেকে 10% সুদ নিয়ে আপনাকে দিবে 6%, আর বাকি 4% ব্যাংকের লাভ। আর এই নিয়মে সারা বিশ্বের সমস্ত ব্যাংক পরিচালিত হয়। কিন্তু না, এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য, যেটা আমরা সাধারণ মানুষরা জানি না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি যে 2 লাখ টাকা ব্যাংকে জমা করেছেন, সেটা যদি আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করেন, তাহলে 2 লাখ টাকাই দেখাবে। আবার যে ব্যক্তিকে ব্যাংক 1,80,000 টাকা ঋণ দিয়েছে, সে ব্যক্তিও যদি তার অ্যাকাউন্ট চেক করে, তাহলে তার অ্যাকাউন্টেও 1,80,000 টাকা দেখাবে। তার মানে আপনার 2 লাখ টাকাকে ব্যাংক সূক্ষ্মভাবে 3,80,000 টাকা বানিয়ে ফেলেছে, এবং ইচ্ছা করলে আপনারা দুজনেই এই টাকা খরচ করতে পারবেন।
ব্যাংক শুধুমাত্র কম্পিউটারে কয়েকটা সংখ্যা টাইপ করার মাধ্যমে এটা করতে পারে। আর এভাবে ব্যাংক প্রতিদিন হাজার হাজার কোটি টাকা অনলাইনে তৈরি করছে এবং শত শত মানুষকে কোটি কোটি টাকা ঋণ দিচ্ছে। এখানে অনেকেই বলতে পারেন, এই যে শত শত কোটি টাকা ব্যাংক ঋণ দিচ্ছে, তাহলে সবাই যদি একসাথে আসে কাগজের টাকা তোলার জন্য, তাহলে ব্যাংক কি করবে? এর সহজ উত্তর হচ্ছে, ব্যাংক শুধুমাত্র 10% মানুষের টাকায় দিতে পারবে, আর বাকি টাকাগুলো ব্যাংক কখনোই দিতে পারবে না। ব্যাংক যদি 100 কোটি টাকা ঋণ দেয়, তাহলে তার মাত্র 10% টাকা মানে 10 কোটি টাকায় ক্যাশ দিতে পারবে, আর বাকি 90 কোটি টাকা হচ্ছে হাওয়াই টাকা বা ইলেকট্রনিক মানি। আর এভাবে সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে ব্যাংক শত শত কোটি টাকা প্রতিদিন তৈরি করছে। এখন অনেকেই বলতে পারেন, এতে আমাদের সাধারণ মানুষের সমস্যা কি? তাহলে আপনাকে ব্যাংকের রহস্যের আরেকটু গভীরে যেতে হবে। যেখানে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে প্রতি বছরে যে টাকাটা হারায় বা মান কমে যায়, সেই টাকা আসলে কোথায় যায় বা এই টাকা কাদের নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তী পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।